দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে, এখন কি অবস্থায় আছে এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ত্রিনা, শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের মামলা, সেখানে রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটি উপস্থাপন শেষ। এখন আসামি পক্ষের অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি কিন্তু তার যুক্তিতর্ক খণ্ডনের চেষ্টা করছেন এবং নিজের যুক্তিতর্ক তিনি তুলে ধরবেন। আমরা যেটা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা এক ধরনের ওয়াইড স্প্রেড একটি গণহত্যা করেছেন, তার নির্দেশে সংগঠিত হয়েছে। সেখানে আমরা আজকে যেটি দেখেছি যে শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি কিন্তু বলছেন যে শেখ হাসিনার নির্দেশে কোনো ধরনের ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে কিলিং সেটি হয়নি। তিনি বলছেন যে রাষ্ট্রের যে শক্তি ছিল, রাষ্ট্র যদি চাইতো সেক্ষেত্রে আরও বড় ধরনের হত্যাকাণ্ড হয়তো সংগঠিত হতো। এবং তিনি যেটি আসলে বলতে চাচ্ছেন, তিনি প্রথমে যেটি বলেছেন যে এই আইনে অর্থাৎ ট্রাইব্যুনালের প্রচলিত আইনে এই হত্যা মামলার বিচার হতে পারে না। তার দাবি অনুযায়ী এই আইনে বিচার, তিনি যেটি উদাহরণ দিয়েছেন যে এক প্রকার আসামি পক্ষকে হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতো। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষ কিন্তু একদম স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন শাসনামল এবং কিভাবে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছিল সেটি কিন্তু তুলে ধরেছিল এবং সেটি খণ্ডন করতে গিয়ে কিন্তু আজকে তিনি ৭২-এর যে নির্বাচন সেটির কথা বলেছেন, তিনি রক্ষী বাহিনীর কথা বলেছেন। তিনি বলছেন যে রক্ষী বাহিনী গঠন সেটি কোনো ভুল ছিল না। সেই সাথে গত ১৫ বছরের যে হত্যাকাণ্ড সেটিও কিন্তু রাষ্ট্রপক্ষ গুম খুন হত্যার যে ঘটনা ঘটেছে সেগুলো রাষ্ট্রপক্ষ বলেছিল এবং আজকে সেটি তিনি খণ্ডন করতে গিয়ে তিনি বলেছেন যে একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় রাষ্ট্রকে কঠোর হতে হয় এবং সেই কঠোর হতে গিয়ে কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যেটি দেখেছি যে তিনি কিন্তু শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী, তিনি কিন্তু বলতে চাইছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সে সকল অভিযোগ আসলে সত্য নয়। তিনি সকল অভিযোগই আসলে এক প্রকার খণ্ডন করার চেষ্টা করেছেন। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু শেখ হাসিনার সময় অর্থাৎ ২০০৮ থেকে ২৪ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছিল এবং সেটিও খণ্ডন করতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা কিন্তু তিনি তার দাবি অনুযায়ী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলও করেন এবং কোটা বিরোধী যে আন্দোলন, তিনি কিন্তু বলেছেন যে কোটা বাতিলও কিন্তু শেখ হাসিনার ভূমিকা নেই। তিনি বলতে চাচ্ছেন যে কোর্টই সেটি বাতিল করেছিল। ধন্যবাদ নাবিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল।